জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টেক টু সাকসেস। তো আজকে আমি প্রথম এই চ্যানেল বাংলাতে ভিডিও দেব, কারণ হিন্দিতে অনেকের বুঝতে সমস্যা হচ্ছিলো সেটার জন্য। তো আজকের ভিডিওতে আমরা পুরোপুরি ডিসকাস করব আরআরবি এনটিপিসি 2024-এ যে ভ্যাকেন্সি ছেড়েছে আরআরবি এনটিপিসির, সেটা নিয়ে আজকে আমরা পুরোপুরি ডিসকাস করব। আর আমার নাম মধুসূদন সাহা, আমি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে সিলেক্টেড আছি আরআরবি এনটিপিসি 2019-এ যে ভ্যাকেন্সি ছেড়েছিল সেটার থ্রু। তো আরআরবি এনটিপিসিতে টোটাল কতগুলো লেভেলের জন্য এক্সাম হয় আর কোন লেভেলের কীরকম এক্সাম ক্রাইটেরিয়া, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো সবচেয়ে প্রথমে বলি, আরআরবি এনটিপিসিতে লেভেল যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে লেভেল 2 থেকে। লেভেল টু থেকে আমাদের গ্রুপ সি চলে আসে। গ্রুপ সি, রেলওয়েতে গ্রুপ সি পোস্ট লেভেল 2 থেকে স্টার্ট। আর লেভেল 1 যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ ডির পোস্ট। লেভেল 1টা হয়ে গেলো গ্রুপ ডি এর পোস্ট। তো আরআরবি এনটিপিসিতে লেভেল 2 এর পোস্ট থেকে স্টার্ট হয়ে যায়। আর আর লেভেল 1টা যেটা কন্ডাক্ট করে সেটা কন্ডাক্ট করে আরআরসি। আর আরআরবি যেটা কন্ডাক্ট করে সেটা সব গ্রুপ সি পোস্ট। তো লেভেল 2 থেকে স্টার্ট হয়। লেভেল 2, তারপর লেভেল 3 আছে, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 অবধি আরআরবি এনটিপিসির। তো লেভেল 6 অবধি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। তো রিক্রুটমেন্টের প্রসেসগুলো কী কী, আর কোন লেভেলে টাইপিং আছে কোনটাতে টাইপিং নেই, সেটার কাট অফ কীরকম যায়, তো সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। তাহলে সবচেয়ে প্রথম আছে লেভেল 2 পোস্ট। লেভেল 2 যেটা পোস্ট, লেভেল 2 পোস্টের মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে টাইপিং পোস্ট আছে, একটা হচ্ছে নন টাইপিং পোস্ট আছে। তো যথারীতি নন টাইপিং পোস্ট যেটা আছে সেটাতে কাট অফটা তুলনামূলক বেশি যায়, আর টাইপিং পোস্টে কিছুটা কম যায়। আর লেভেল 2 যেটা, সেটা হচ্ছে 1900 গ্রেড পে। লেভেল 2 এর যে পোস্ট আছে সেটার মধ্যে অনেকগুলো পোস্ট আছে। তার মধ্যে একটা আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, JCCT যেটাকে বলছি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে। তারপর ট্রেন্স ম্যানেজার একটা পোস্ট আছে। তো এই পোস্টগুলো লেভেল 2 এর মধ্যে আছে। তো টাইপিং নন টাইপিংয়ের বেসিসে পোস্ট সিলেক্ট হয়। যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তার মানে এটার মধ্যে টাইপিংটা ম্যান্ডেটরি। তো লেভেল 2তে টাইপিং পোস্টও আছে, নন টাইপিং পোস্টও আছে। দুটোর জন্য আলাদা আলাদা কাট অফ যায়, কিন্তু এক্সাম একটাই হবে। লেভেল 2 এর জন্য তোমার এক্সাম একটাই হবে, কিন্তু কাট অফটা আলাদা আলাদা যায়। এবার লেভেল 3-র মধ্যে লেভেল 3 হচ্ছে নন টাইপিং পোস্ট। তার মানে লেভেল 3-র মধ্যে কোনো টাইপিংয়ের ব্যাপার নেই। তো তুলনামূলকভাবে লেভেল 3-তে কাট অফটা অনেকটা বেশি যায়। মেন্সে আমাদের সময় 120-তে, লেভেল 3-তে কাট অফ গেছিলো 90 আশেপাশে এই কাট অফটা গেছিলো লেভেল 3-তে। তারপর লেভেল 4-এর পোস্ট বা ভ্যাকেন্সি সবসময় সব জায়গায় খালি থাকে না। লেভেল 4 আর লেভেল 6, আমাদের সময় যেমন লেভেল 4 আর লেভেল 6-এর জন্য শুধুমাত্র শিলিগুড়ি আর কলকাতা ডিভিশনে খালি ছিল, কয়েকটা ভ্যাকেন্সি ছিল, বাকিবার তার কোনো জায়গায় কোনো ভ্যাকেন্সি ছিল না। তো লেভেল 4 আর লেভেল 6 যারা শিলিগুড়ি বা কলকাতার জন্য অ্যাপ্লাই করেছিল তাদের জন্য এক্সামটা হয়েছিল। আর এবার লেভেল 4 আর লেভেল 6-এর কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটা যদি এখনও লিস্ট বেরোয়নি, ওটা বেরোলে জানা যাবে। তারপর লেভেল 5টা হয়ে গেল তোমাদের। লেভেল 5টা যেটা আছে, এটা তো টাইপিং পোস্ট আছে, নন টাইপিং পোস্ট আছে। এখানে টাইপিং নন টাইপিংয়ের বেসিসে তোমাদের আলাদা আলাদা ক্যাটাগরি চলে আসবে। যেমন পোস্টের আলাদা আলাদা ডেজিগনেশন চলে আসবে, যে কোনটাতে কীরকম ডেজিগনেশন আছে। লেভেল 5 যেটা হয় সেটা হচ্ছে 2800 গ্রেড পে, 2800 জিপি। এই লেভেল 5-এর মধ্যে টাইপিং পোস্ট যেটা আছে সেটার মধ্যে যে তোমাদের পোস্টার নাম হবে বা ডেজিগনেশনটা, সেটাকে আমরা বলবো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, SCCT। এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2, লেভেল 5-এ গেলে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হয়ে যাবে। আরেকটা কথা যেটা, যে লেভেল 5টা তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়, গ্র্যাজুয়েট লেভেল। আর লেভেল 2টা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট, মানে ক্লাস 12 যাদের পাস আছে তারাও লেভেল 2 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর লেভেল 5-এর যে পোস্টটা সেটার একটা পোস্টের নাম হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তারপর নন টাইপিংয়ের মধ্যে অনেক পোস্ট আছে, যেমন গুডস গার্ড, এগুলো নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল আমাদের আগের ভিডিওতে।
আর আরও অনেকগুলো আলাদা আলাদা করে পোস্ট আছে, সেগুলোর নামগুলো যখন নোটিফিকেশান দেবে সেটার মধ্যে আশা করি সবগুলো কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেটার ওরা মেনশন করে দেবে। আর লেভেল সিক্সটা হচ্ছে তোমাদের লেভেল সিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেশন মাস্টার। লেভেল সিক্সের পোস্টটা স্টেশন মাস্টারের পোস্ট। আর লেভেল সিক্সটা হয়ে গেল তোমাদের 4200 গ্রেড পে। এটা ডাইরেক্ট তোমরা 4200 গ্রেড পেতে চলে যাবা। এই হচ্ছে আরআরবি এনটিপিসিতে যে এক্সামগুলো হয়, যে লেভেলগুলো হয়, সেই লেভেলগুলোর মধ্যে টাইপিং নন টাইপিং ক্রাইটেরিয়া কী কী আছে, কোন পোস্টের কীরকম কী ভ্যাকেন্সি আছে, কীরকম নেই, সেগুলো তো নোটিফিকেশান দিলে মেনশন করবে। আর বাকি তোমাদের যদি কাট অফটা বলি, আমি কাট অফের তুলনায় লেভেল 5-এর কাট অফটা তুলনামূলকভাবে কিছু কম যায় বাকি দুটোর থেকে, কারণ এটা একটু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, কিছুটা হলে একটু টাফ হয় এই এক্সামটা। টাফ বলবো না, ঠিক মডারেট পেপার হয় এটাতে। কিন্তু তোমাদের যদি লেভেল 2 লেভেল 3 এগুলোর এক্সাম দিতে হয়, তাহলে তোমাদের প্রিপারেশানটা লেভেল 5 লেভেলেরই রাখতে হবে। আরেকটা কথা, এটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সাম হবে তোমাদের, মানে লেভেল 2 এর এক্সাম আলাদা হবে, লেভেল 3 এর এক্সাম আলাদা হবে, লেভেল 4 এর এক্সাম আলাদা হবে। তো তোমাদের ফার্স্ট হচ্ছে যেটা প্রিলিমিনারি যেটা হবে সেটা তো তোমাদের কমন এক্সাম হচ্ছে প্রিলিমিনারি পাস করার পরে তোমাদের কাট অফ বেরোবে ইন্ডিভিজুয়ালি, যে তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছ মেন্স দেওয়ার জন্য, লেভেল 2 না লেভেল 3 না লেভেল 4 না লেভেল 5, সেরকম তোমাদের আলাদা আলাদা কাট অফ করে আলাদা আলাদা রেজাল্ট চলে আসবে। তারপর সেই বেসিসে তোমাদের ধরো কেউ লেভেল 2 লেভেল 3 লেভেল 5-এর কাট অফ ক্লিয়ার করেছে, লেভেল 2 লেভেল 3 আর লেভেল 5-এর কাট অফ ক্লিয়ার করেছে, তাহলে তার জন্য 3টা আলাদা আলাদা অ্যাডমিট আসবে, 3 দিন আলাদা আলাদা, মানে 3 দিন ওদের এক্সাম হবে। এবার এরকম কখনো হচ্ছে ইন্টারমিডিয়েট হবে না যে লেভেল 2 এর সাথে লেভেল 5-এর এক্সাম দিয়ে দেবে বা কিছু। এবার কেউ ধরো শুধু লেভেল 3-এর কাট অফ ক্লিয়ার করেছে, তাহলে সে শুধু লেভেল 3-এর এক্সাম দিতে যাবে। এবার কাট অফের যদি কথা বলি, লেভেল 5-এর কাট অফটা একটু বেশি যায়, একটু কম যায় তুলনামূলকভাবে, কারণ এক্সামটা একটু মডারেট লেভেলের হয়, মডারেট টু হার্ড লেভেল বলবো। লেভেল 3টা তুলনামূলকভাবে অনেকটা ইজি হয়, কিন্তু এটাতে কাট অফটা অনেক বেশি যায়, সো এটার প্রিপারেশানটা খুব ভালো লেভেলে থাকতে হবে। আর লেভেল 2টাও সেম। তো এই রকম করে হচ্ছে আমাদের আরআরবি এনটিপিসিতে এক্সামগুলো হয়। তাহলে প্রিলিমিনারি হয়ে গেল, মেন্স হয়ে গেল। মেন্সের পরে এবার যেগুলোতে ধরো সাপোজ তুমি লেভেল 2-তে টাইপিং পোস্টের জন্য ভাবো তোমার কাট অফটা যেটা এসেছে, এবার তুমি টাইপিং পোস্টের জন্য আর নন টাইপিং তোমার যেটা কাট অফ আসলো সেটার বেসিসেই তুমি টাইপিং পোস্টে যাবে না নন টাইপিং যাবে, সেটা ডিসাইড হয়ে যাবে। এবার ধর তোমার কাট অফটা খুব বেশি চলে আসলো, তার মানে তুমি নন টাইপিং পোস্ট পেয়ে যেতে পারো। বা এবার তাহলে তোমার যদি ধর টাইপিংও টেস্ট থাকে, তাহলে টাইপিং টেস্টের জন্য তোমার আলাদা একটা করে অ্যাডমিট বেরোবে, সেখানে আলাদা করে টাইপিং টেস্ট হবে। টাইপিংয়ে তুমি যদি পাস করো তাহলে সেখানে কাট অফটা তুলনামূলকভাবে কম চলে যায়, আর টাইপিং টেস্টটা পাস করলে চাকরি পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। তো আরও ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে, তো সেটার জন্য আজকে এতটাই থাকুক যে এনটিপিসিতে কোন কোন লেভেলের কী কী এক্সাম হয়। আর কারো যদি কোনো রকম ডাউট থাকে তাহলে সে জিজ্ঞেস করতে পারে, আর আমি ধীরে ধীরে এনটিপিসির ব্যাপারে আরও ভিডিও দিতে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।